আজকের ভিডিওতে খুবই যাযাবর জীবন, ভাঙা টিনের চালার ভিতরে বসবাস করা সব কিছু দেখানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাড়ি চড়ে যাচ্ছি গন্তব্যস্থলে আপনাদেরকে গ্রামীণ জীবন দেখানোর জন্য। গৃহপালিত হাঁস দুপুরে পানির ভিতরে গোসল করে ঘা কামড়াচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ গ্রাম। রাস্তা থেকে ধুলাবালি আড়াল করার জন্য পর্দা দিয়ে বেড়া দিয়েছেন, যাতে ধুলাবালি ঘরে না যেতে পারে। এই ঘরের সকল টিন ভাঙা। বর্ষার পানিতে সকল টিন ভেঙে গিয়েছে। যাযাবর এই জীবন কাটাচ্ছেন এখানকার মানুষেরা। এখানকার লোকজন জানান এই ঘরের মানুষ অন্যত্র চলে গিয়েছে, কারণ বর্ষার পানিতে ও তুফানে এই টিনগুলো নষ্ট হয়ে গিয়েছে। ফলে নতুন করে টিনগুলো আর লাগাতে পারেনি অর্থনৈতিক অভাবে। এখন অন্যত্র গিয়ে মানুষের ঘরে ভাড়া থাকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, নামটা একটু বললে ভালো হয়। আমার নাম মোহাম্মদ ইউসুফ। এই গ্রামের নামটা একটু যদি আরো বললেন তাহলে সুবিধা হবে। গ্রামের নামটা কি? এই গ্রামের নাম হচ্ছে যে আপনার 8 নং ওয়ার্ড সরপাতা। 8 নং ওয়ার্ড সরপাতা ইউনিয়ন। আমরা এখন বর্তমানে এসেছি আমার ভাইয়ের সাথে। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ ইউসুফ। ইউসুফ ভাইয়ের সাথে আছি। জি। ভিউয়ার্স, দেখাবো আমাদের গ্রামের মানুষের পরিস্থিতি, তারা কিভাবে তাদের জীবনকে পরিচালনা করে। এখানে নেই কোনো চার দেয়ালের অর্থ সম্পত্তি করা ইট পাথর দিয়ে বাড়িঘর। এখানে রয়েছে ভাঙাচোরা আর প্রকৃতির বাতাসের সাথে লড়াই করে যাওয়া জীবন যুদ্ধের মানুষ। আজকে তাদের সাথে আলোচনা করব, দেখাবো এখানকার মানুষের পরিস্থিতি, কিভাবে তারা জীবন যাপন পরিচালনা করতেছে। আমার পিছনে একটা ঘর রয়েছে, এই ঘরের কিছুই নেই, চালা এবং কিছুই নেই, একদম কিছুই নেই। আমরা জানবো কেন এবং এই ঘরের মানুষ কোথায় চলে গিয়েছেন। তো ভাই, এই ঘরের পরিস্থিতি কেন হয়েছে? ঘর ভাঙ্গাচোরা, এই জায়গায় মনে করেন কোনো থাকার কোনো জায়গা নেই। আচ্ছা, থাকার জায়গা নেই, এদিকে মনে করেন মানুষ থাকতে পারে না, তাইলে অন্য জায়গায় যায়, তাই ভাড়া দেয়, ভাড়া করে থাকে। ভাড়া করে থাকে। তো এরকম পরিস্থিতি হওয়ার আসল কারণটা কি ছিল? এমন পরিস্থিতি হলো যে আপনার টিন গেছে গা, মানুষ থাকতে পারে না, বৃষ্টি বাদলের দিন, এই জন্য মানুষ গেছে গিয়ে অন্য জায়গায় যায় ভাড়া থাকে। সারমর্ম কথা এরকম, বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে টিনগুলো উপর থেকে সব চলে গিয়েছে। টাকা পয়সা নাই, অর্থ সম্পদের অভাবে পরিপূর্ণভাবে এই ঘরটাকে যে আবার করবে এরকম অর্থ সম্পদ এই ঘরের মালিকদের ছিল না। অর্থাৎ টিনগুলো পুরোই নষ্ট হয়ে গিয়েছে। একটু যদি দেখাই, এগুলো মনে হয় সরকারি ঘর ছিল। এগুলো সরকারি ঘর ছিল, তাহলে বুঝতেই পারছেন যে এই ঘরগুলো আওয়ামী লীগের আমলের ঘর ছিল, সরকারি ঘর। অর্থাৎ যে লোক এখানে ছিলেন ওনারা সরকারি ঘরেই ছিলেন, কিন্তু এই ঘরটি এমন হয়ে গেছে, এই ট্রেনগুলো এমন হয়ে গেছে, এই ট্রেনগুলো পুনরায় এগুলো আবার তৈরি করবেন বা নতুন করে গঠন করবেন, এরকম অর্থ সম্পদ এই ঘরের মালিকের ছিল না, বিধায় তিনি এখান থেকে চলে গিয়েছেন এবং যেখানে গিয়েছেন সেখানে গিয়েও ভাড়া থাকেন। এইভাবে চলছে আমাদের গ্রামের মানুষের জীবনযাপন। আমি আমাদের এলাকার যারা এমপি মহোদয়ের অধীনে রয়েছেন, অর্থাৎ আমাদের হাফিজ ইব্রাহিম এমপির অধীনে যারা রয়েছেন, যারা নেতা রয়েছেন এবং যারা চেয়ারম্যান ও মেম্বার হওয়ার পদে নিযুক্ত হতে চান, তারা অবশ্যই এ সকল মানুষের দিকে একটু নজর দেবেন। কারণ এদের ভোটের মাধ্যমে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমনকি কমিশনার হবেন। তাই জনগণের ভালোবাসা হচ্ছে সবার ঊর্ধ্বে। জনগণের ভালোবাসা নেই আমাদের সমাজ গঠিত। সেজন্য আমি আমাদের এলাকার যারা কমিশনার, তারপরে মেম্বার ও চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে চান,
তারা অবশ্যই এ সকল মানুষের পাশে দাঁড়াবেন। এখানকার শুধু এই ঘরে নয়, আমি যদি দেখাই একটুখানি, প্রতিটা ঘরের পরিস্থিতি একই রকম। আমাকে অনেক মানুষ এ ধরনের কথা বলেছেন। আপনারা যদি দেখতে পান, সব ঘর আছে, একদম প্রতিটি প্রতিটি ঘর এরকম ঘরের পরিস্থিতি একই রকম। এই 8 নং ইউনিয়ন, সরফাতা 8 নং ইউনিয়ন, এটা হচ্ছে ডগের খাল। হ্যাঁ, ডগের খাল। সেখানে এসে যদি আপনারা এরকম মানুষের পরিবেশ ও পরিস্থিতি দেখেন, তাহলে বুঝতে পারবেন এখানকার মানুষগুলো কতটি কষ্টে আছে এবং কত কষ্টে জীবন কাটায়। তাই আমাদের এই এলাকায় থাকা সকল মানুষকে এখানে আসার ও তাদের জীবন সম্পর্কে অবহিত করার জন্য আহ্বান জানাচ্ছি।